is the book 2 of Satya Yodha Kalki Eye of Brahma, written by Kevin Mitchell. এই বইটা হলো কেভিন মিশেল, একজন বিখ্যাত লেখক, যার দ্বারা লেখা হয়েছে। এটা তার 2 নম্বর বই, সত্য যোদ্ধা কালকি, আই অফ ব্রহ্মা, ব্রহ্মার চোখ। এই বইটায় কি লেখা আছে সেটাই পড়বো। প্রথমে ইংলিশে পড়বো, তারপর পড়বো বাংলায়। After defeat at the hands of Lord Kali, Kalki had embarked journey towards the Mahendragiri mountains with his companions to finally become the avatar he is destined to be. But the road ahead is not without peril. Not only he is trapped by the cannibalistic armies of the Pishach, he is also embroiled in the civil war of the Vanars, and in the midst of all this, he meets a face from the legends. Meanwhile, Manasha, the sister of the late Vasuki, plots to overthrow Lord Kali by bringing a massive war to his kingdom. But Nagpuri, her homeland, has been infiltrated by their sworn enemy, the Surpans. Not only does she need to protect her kingdom from the Surpans, she also protects her close ones from the league of conspirators at her own home. Who can she really trust? And will she be able to put an end of the Lord Kali's rule? As the plot thickens and the Lord Kali sees his ambition crushed right before his eye, he comes to know about his race and its history that threatens to destroy the very fabric of this world reality. Kaliyug has begun. সুতরাং কি বলা হচ্ছে এই বইটায় বেসিক্যালি বলা হবে যে লর্ড কালি যে ছিলেন, তিনি মারা যাওয়ার পর কালকিহারি কিভাবে তার যে পথটা শুরু করেছিলেন, তিনি একজন অবতার ছিলেন। অবতারটা কিভাবে তিনি হলেন, মানে তিনি জানতেন না, সেটা কিভাবে রিভিল হলো সেইটাই এই পাঠে লেখা আছে। কিন্তু তার অবতার হওয়ার যে মানে জার্নিটা ছিল, সেটা কিন্তু অতটাই সহজ ছিল না। সে ক্যানাবালিস্টিক আর্মি যারা ছিল তারা তাকে ঘিরে ধরে, তাদের আয়ত্তে তাকে সমর্পণ করতে হয়। সে সিভিল ওয়ার, ভানার্সের যে সিভিল ওয়ার ছিল সেখানেও তাকে ফাঁসতে হয়। অ্যান্ড ইন দ্য মিডস্ট অফ দিস, এরই মাঝে তিনি কিছু লেজেন্ডদের সাথে সাক্ষাৎ হয়। মনসা, সিস্টার অফ লেট ভাসুকি, মনসা গিয়েছিলেন না, যে ভাসুকি ছিলেন, মৃত ভাসুকির বোন। সে কিছু প্লট ফেলেছিল যাতে লর্ড কালি একটা মনসার যে কিংডম ছিল বা হোমল্যান্ড যেটাই বলে থাকুন না কেন, মানে যেটা ওর রাজত্ব, যেটাকে নাম কি নাগপুরি, ওইখানে কি হয়েছিল, ওখানে সোন এনিমি যারা ছিল তারা তাদের আক্রমণ করার ফলে মনসা বুঝতে পারছিল না তিনি কাকে বিশ্বাস করবেন না। আদৌ কি তা রক্ষা করতে পারবে তার হোমল্যান্ডকে এবং তার কাছের লোকজনকে, এবং পারবে কি কালীকে পরাজয় করতে। যতই কাহিনীটা এগোতে থাকে, তখন যে কালী ছিল, লর্ড কালী, সে দেখতে পারেন তার যে লক্ষ্য ছিল সেটা চূর্ণ বিচূর্ণ হতে থাকলো। কারণ তার চোখের সামনেই তার সব আশা চূর্ণ বিচূর্ণ হতে থাকলো, এবং সে জানতে পারল এটা একটা ইতিহাস যেটা নাকি তাকে দমন করবে, যেটা নাকি বিশ্বের একটা সত্য। আর এখান দিয়েই কলিযুগ শুরু হয়। আমি সাজেস্ট করব এই বইটা, মানে এই ট্রায়োলজি যে আছে, কালকি ট্রায়োলজি, এটা অবশ্যই সবাই পড়বেন। খুব সুন্দর প্লটস লেখা আছে এখানে, গল্পের যে টার্নগুলো আছে সেগুলো অসম্ভব সুন্দর। আর একটা গল্প পড়লে ইচ্ছা করবে পরেরটা পড়তে অনায়াসে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।